বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এমন একটি দোয়া আপনাদের সাথে শেয়ার করব, যে দোয়াটির ফজিলত শুনলে আপনার ইচ্ছে করবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই দোয়াটি পড়তে। প্রিয় বন্ধুরা, ভালো কাজের পুরস্কার হলো বেহেশত বা জান্নাত। জান্নাত মুমিন মুসলমানের চিরস্থায়ী ঠিকানা। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে বেহেশতে বা জান্নাতে যেতে চায় না। আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর মানুষকে নিজ দায়িত্বে হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। হাদিসে পাকে এসেছে ছোট্ট একটি দোয়া, এই দোয়ার আমলটি করলে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। হাদিসটি হলো হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এরশাদ করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, যে ব্যক্তি প্রতিদিন সকালে 3 বার এই দোয়াটি পড়বে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। কিয়ামতের দিন আমি তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এটি আল মুআজামুল কবির নামক হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসখানা এসেছে। দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা। রাদিতু বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামী দীনা ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা, অর্থাৎ আমি সন্তুষ্ট, আমি রাজি, আমি খুশি, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমার রব, আমার প্রভু। আমি খুশি কারণ ইসলাম আমার ধর্ম। আমি সন্তুষ্ট কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। আল্লাহু আকবার। আমাদের দয়াল নবী আমাদের জন্য জান্নাতে যাওয়া কতই সহজ করে দিয়েছেন, কিন্তু আমাদের নিজেদের অবহেলার কারণে আমরা এসব আমল থেকে দূরে সরে গেছি, আর মাথার উপর দিন দিন গুনাহের বোঝা বাড়িয়ে চলেছি। শয়তানের হাতের খেলনায় আমরা পরিণত হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট দোয়াটি প্রতিদিন আমল করার তৌফিক দান করুন, তাহলে কাল হাসরের মাঠে কিয়ামতের ময়দানে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমল করে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে জান্নাতে প্রবেশ করার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।